হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক। তাহলে তোমাদের মনে এখন অনেকেরই যে চাকরিটা কি হাতের মুঠোয় এসেও ফসকে যাবে, নাকি দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে পাবে। তো বন্ধুরা, পরিস্থিতি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে কিন্তু 1 বা 2 নম্বর, হ্যাঁ মাত্র 1 বা 2 নম্বরে হেরফেরে পুরো এসএলএসটি প্যানেলটাই তাসের ঘরের মতো উলট পালট হয়ে যেতে পারে। আজকের ভিডিওটা তোমাদের জীবনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যা ঘটেছে এবং এসএসসির ভেতর থেকে যা খবর পাওয়া যাচ্ছে তাতে অনেকেরই রাতের ঘুম উড়তে চলেছে। নতুন এক্সপার্ট কমিটি, ভুল প্রশ্নের মামলা, আর তার ওপর নির্বাচনের কালো ছায়া। কারা সেফ জোনে আছো আর কাদের কপালে চিন্তার ভাঁজ, পুরো অঙ্কটা আজকের এই ভিডিওতে আমি একদম জলের মতো পরিষ্কার করে দেব। একটা সেকেন্ডও স্কিপ করবে না, কারণ শেষের খবরটা শুনলে তোমরা চমকে যাবে। চলো মেন পয়েন্টে ঢোকা যাক। সবার আগে আসি 1 নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে ভুল প্রশ্ন মামলা। দেখো বন্ধুরা, এতদিন আমরা দেখেছি যে দিনের পর দিন কেস ঝুলে থাকতো, কিন্তু এবার সিনারিটা পুরো আলাদা। বিচারপতি অমৃতা সিনহা এই ভুল প্রশ্ন আর উত্তরের চ্যালেঞ্জটাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন। তিনি পরিষ্কার ভাষায় এসএসসি কে ডেডলাইন দিয়ে দিয়েছেন 10 তারিখের মধ্যে। হ্যাঁ, 10 তারিখের মধ্যেই এসএসসি কে হলফনামা বা অ্যাফিডেভিট জমা দিতে বলেছেন। এর মানে বুঝছো, কোর্ট আর কোনো ঢিলেমি সহ্য করবে না। কিন্তু আসল বোমাটা ফাটলো 2 নম্বর পয়েন্টে এসে। এসএসসির নিজস্ব আইনজীবী কোর্টে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে প্রয়োজনে নতুন এক্সপার্ট কমিটি গঠন করা হবে। এই কথাটা কিন্তু সাধারণ কোনো কথা নয়, এর গভীরতাটা বোঝো। যদি নতুন এক্সপার্ট কমিটি গঠন হয় আর তারা যদি দেখে যে আগের উত্তর ভুল ছিল, তাহলে কি হবে? নতুন করে 1 বা 2 নম্বর যদি বাড়ে, তাহলে পুরো মেরিট লিস্ট বা প্যানেলটাই কিন্তু খেটে যাবে। ভাবো একবার, যারা হয়তো ওয়েটিং লিস্টে 10 থেকে 20 নম্বরের পেছনে ছিলে, তারা হঠাৎ করে প্যানেলে ঢুকে পড়তে পারো। ঠিক আছে, আবার উল্টোটাও হতে পারে, যারা বর্ডারে পাস করে আছো তাদের পজিশন নড়বড়ে হতে পারে। অর্থাৎ পুরো প্যানেল উলট পালট কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু হয়েছে। এতে নতুনদের সুযোগ তৈরি হবে, এটা ঠিক, কিন্তু যারা অলরেডি লিস্টেড তাদের টেনশন কিন্তু কমছে না। আর তাছাড়া এত টেনশনের মাঝে এবারে একটু আশার আলো দেখায়। যারা একাদশ দ্বাদশের জন্য অপেক্ষা করছো তাদের জন্য 3 নম্বর পয়েন্টটা খুব ভাইটাল। ভেতরকার খবর এবং অফিসিয়াল সোর্স বলছে যে ভ্যাকেন্সি লিস্ট বা শূন্য পদের তালিকা কিন্তু পুরোপুরি তৈরি। আর সবচেয়ে বড় কথা, এটা 100 পয়েন্ট রোস্টার মেনেই তৈরি করা হয়েছে, মানে আইনি কোনো জট যাতে না লাগে সেদিকে খেয়াল রাখা হয়েছে। এখন প্রশ্ন হলো যে কবে। তো বন্ধুরা, সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির 3য় সপ্তাহে কিন্তু, হ্যাঁ ঠিকই শুনছো, এই মাসে 3য় সপ্তাহে কাউন্সিলিং শুরু হওয়ার একটা জোরালো সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এসএসসি চাইছে যত দ্রুত সম্ভব এই প্রসেসটা শুরু করে দিতে। তাই যারা একাদশ দ্বাদশের ক্যান্ডিডেট, তোমরা কিন্তু ডকুমেন্ট সব রেডি রাখো। যে কোনো দিন নোটিফিকেশন বা আপডেট চলে আসতে পারে। এই সময়টা কিন্তু তোমাদের জন্য ডু আর ডাই সিচুয়েশন। এবার আসি তাদের কথায় যারা নবম দশমের জন্য চাতক পাখির মতো বসে আছো। তোমাদের অঙ্কটা একটু জটিল, কারণ তোমাদের ভেরিফিকেশন শুরু হবে একাদশ দ্বাদশের কাউন্সিলিং শেষ হওয়ার পর। হিসেবটা সোজা, যদি ফেব্রুয়ারির 3rd উইকে একাদশ দ্বাদশে শুরু হয়, সেটা শেষ হতে প্রায় মার্চ মাস পড়ে যাবে। আর ঠিক সেই হিসেবেই মার্চের 3য় সপ্তাহ নাগাদ নবম দশমের ভেরিফিকেশন শুরু হওয়ার কথা। কিন্তু বন্ধুরা, এখানে একটা বড় কিন্তু লুকিয়ে আছে। এই টাইমিংটা এতটাই ক্রিটিক্যাল যে একটু এদিক ওদিক হলেই কিন্তু বড় বিপদ। কেন বিপদ সেটা পরের পয়েন্টে বলছি, যেটা শুনলে তোমাদের কপালে চিন্তার ভাঁজ কিন্তু পড়তে বাধ্য। সেটা হচ্ছে, সামনে তোমরা জানো যে নির্বাচন, ঠিক আছে, আমাদের সবার কাছে সবচেয়ে বড় ভিলেন আমরা সবাই জানি যে সামনে লোকসভা নির্বাচন, ঠিক আছে। আর ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়া মানেই মডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনী আচরণ বিধি চালু হয়ে যাওয়া। যদি মার্চের মাঝামাঝি বা তার আগে ভোটের ডেট ঘোষণা হয়ে যায় আর অফিসিয়ালরা ভোটের ডিউটিতে ব্যস্ত হয়ে পড়েন, তাহলে কিন্তু এই নবম দশমের পুরো নিয়োগ প্রক্রিয়াটা মাঝপথে কিন্তু আটকে যাবে। আর একবার আটকে যাওয়া মানে পুরো প্রসেসটা চলে যাবে ভোটের পরে, অর্থাৎ এপ্রিল বা মে মাসে। বুঝতে পারছো, নির্বাচন আমাদের দেশে একটা উৎসব হতে পারে, কিন্তু চাকরি প্রার্থীদের কাছে এটা একটা অভিশাপের মতো হয়ে দাঁড়ায়। যদি মার্চের মধ্যে প্রসেস কমপ্লিট না করা যায়, তাহলে আবার সেই অনন্ত অপেক্ষা কিন্তু করতে হবে। এটাই এখন সবচেয়ে বড় আশঙ্কার কিন্তু কারণ হয়ে দাঁড়িয়েছে। সবশেষে একটাই কথা বলবো যে পরিস্থিতি আমাদের হাতে নেই, কিন্তু আমাদের মনোবলটা তো আমাদের হাতেই আছে। তাই নতুন প্যানেল হোক বা ভোটের বাধা, লড়াইটা আমাদেরকে কিন্তু চালিয়ে যেতে হবে। এখন তোমরাই বলো যে এই যে এক্সপার্ট কমিটি নিয়ে এত নাটক, এবং এটা কি আরো আগে করা যেত না? কেন ভোটের মুখেই সব আটকে যায়? কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। ঠিক আছে, থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো।